আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্রের একটি প্যাসেজ পড়বো, যে প্যাসেজটির নাম হচ্ছে দ্য লিজেন্ড অফ গাজী। এটি হচ্ছে তোমাদের ইউনিট 3 এর লেসন 3 এবং আমরা শুধু প্যাসেজই পড়বো না, প্যাসেজের পাশাপাশি আমরা ভোকাবুলারি, এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, সামারি সবকিছু পড়বো এবং প্যাসেজের ভিতরে যে সকল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এগুলো আমি দাগিয়ে দিব। আর আজকের সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমাদের সাথে আছি তোমাদের সীমান্ত ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং যারা এই ক্লাসটা করবা তোমরা সবাই চেষ্টা করবা ফার্স্ট পেপার বইটা সাথে নিয়ে বসার জন্য, কারণ আমি যে ওয়ার্ডগুলো দাগাই দিব তোমরা সাথে সাথে যদি দাগিয়ে নাও এক্ষেত্রে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই লাভবান হবা তোমরা। সো দেখো, ক্লাসের শুরুতেই এখানে আমি টেবিলে হচ্ছে তোমাদের ভোকাবুলারিগুলো দিয়ে দিছি। ভোকাবুলারি বলতে তোমাদের প্যাসেজের ভিতরে যে সকল ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে ওয়ার্ডগুলা এখানে দিছি। উচ্চারণ, অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম সবকিছু দেয়া আছে এখানে, এবং অ্যান্টোনিমগুলোরও হচ্ছে বাংলা অর্থ দেয়া আছে। যেইগুলার অ্যান্টোনিম ওয়ার্ড নাই সেগুলো হচ্ছে এইভাবে ফাঁকা রাখা হয়েছে। আবার দেখো এইখানেও আরেকটা টেবিল আছে। সো আমি যখন প্যাসেজ তোমাদের পড়াবো প্যাসেজের ভিতরে এই ওয়ার্ডগুলো আসবে এবং যখন প্যাসেজ পড়াবো ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বলে দিব। সো আমি আলাদা করে আর ভোকাবুলারিগুলো দেখাচ্ছি না, তোমরা একটু পিডিএফটা সংগ্রহ করে নিবা। পিডিএফটা আমি প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওইখান থেকে জাস্ট একটু ডাউনলোড করে এই ওয়ার্ড মিনিংগুলো দেখে নিবা, ঠিক আছে? সো চলো আমরা ডিরেক্টলি হচ্ছে মেইন প্যাসেজে চলে যাই। দেখো, প্যাসেজে প্রথমেই বলছে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস, কিছু পৌরাণিক কাহিনী অনুসারে। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, তবে এইটাই তুমি প্রথমে একটু দাগিয়ে নাও ফার্স্ট পেপারে। অ্যাকর্ডিং এর সাথে টু হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝতে পারছো? অ্যাকর্ডিং এর সাথে সবসময় টু বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং এই প্যাসেজ তোমাদের ফার্স্ট পেপারে যতগুলো প্যাসেজ আছে এই প্যাসেজগুলোর ভিতরে যতগুলো গ্রুপ ভার্ব আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য। সো এগুলো চেষ্টা করবা ফার্স্ট পেপার দাগিয়ে পড়ার জন্য। ফার্স্ট পেপার শুধুমাত্র রিডিং পড়লেই হবে না, বুঝে বুঝে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সহ পড়তে হবে, নয়তো কিন্তু অ্যাডমিশনে ধরা খাবা, এটা মাথায় রেখো। ওকে, এরপর দেখো বলছে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড, কিছু পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিদের মতে গাজী ওয়াজ আ মুসলিম সেইন্ট। গাজী ছিল একজন মুসলিম সেইন্ট। সেইন্ট বলতে বোঝায় যে যারা ধর্ম প্রচার করে বা যাদেরকে দরবেশ বলা হয়, ওইরকম আর কি। হু ইজ সেড টু হ্যাভ, যাকে নিয়ে বলা হতো স্প্রেড ইসলাম, যিনি হচ্ছে স্প্রেড ছড়িয়েছিলেন ইসলাম ধর্ম ইন পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন, বাংলাদেশের একটা অংশে। যে অংশটা কোথায়? ক্লোজ টু সুন্দরবনস, যেটা হচ্ছে সুন্দরবনের কাছাকাছি অংশে। এরপর দেখো বলছে হি ওয়াজ ক্রেডিটেড উইথ, দেখো ক্রেডিটের সাথে উইথ হয়, এটাও দাগায় রাখো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ওয়াজ ক্রেডিটেড উইথ এর মানে কি? হি ওয়াজ ক্রেডিটেড উইথ মানে হচ্ছে সে অধিকারী ছিল। কিসের অধিকারী ছিল? মেনি মিরাকলস, অনেক ধরনের মিরাকলস মানে হচ্ছে অনেক ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন কে? এই গাজী। এরপর দেখো বলছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় হি কুড সাপোজলি, সে করতে পারত কাম, শান্ত করতে পারত ডেঞ্জারাস অ্যানিমেল, ভয়ঙ্কর প্রাণীদেরকে সে শান্ত করতে পারত, অ্যান্ড এবং মেক দেম ডোসাইল। ডোসাইল মানে কি? ডোসাইলটা দাগায় রাখো, এখান থেকে কোশ্চেন আসবে, এটা ভোকাবুলারির জন্য দাগাবা, এটা ভোকাবুলারির জন্য দাগাবা। ডোসাইল মানে বশ মানানো বা বশে আনা। এখানে বলছে যে গাজী একজন মানুষ ছিল যে হচ্ছে ইসলাম প্রচার করত বাংলাদেশের সুন্দরবন সাইডের দিকে, এবং তাকে বলা হতো যে সে কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল। এবং এই অলৌকিক ক্ষমতার অধিকারীর ভিতরে একটা অলৌকিক ক্ষমতা বলছে যেটা হচ্ছে যে হিংস্র প্রাণীদেরকে সে বশে আনতে পারতো বা শান্ত করতে পারতো, অর্থাৎ হিংস্র প্রাণীরা তার কথা শুনতো। হি ইজ ইউজুয়ালি, সে সাধারণত ডিপিক্টেড, ডিপিক্টেড মানে কি? ডিপিক্টেড মানে হচ্ছে চিত্রায়িত করে রাখা বা কোনো কিছুর চিত্র আঁকানো, অর্থাৎ তাকে চিত্রায়িত করে রাখা হয়েছে কোথায়? ইন পার্টস, তাকে হচ্ছে পট শিল্পে তাকে চিত্রায়িত করে রাখা হয়েছে। যেমন তোমরা যারা ফার্স্ট পেপার বইটা এখন সাথে নিয়ে বসছো, ওইখানে দেখো গল্পের পাশে একটা পটচিত্র দেয়া আছে, যেখানে হচ্ছে সে একটা বাঘের উপর বসে আছে। সো এইভাবে বিভিন্ন ধরনের পটচিত্রের মাধ্যমে তাকে চিত্রায়িত করে রাখা হয়েছে, বা এইটা বলা হয় যে তার যেই অলৌকিক ক্ষমতাগুলো ছিল এইগুলা পটচিত্রের মাধ্যমে চিত্রায়িত করে রাখা হয়েছে। এখন পটচিত্র আসলে কি? পটচিত্র হচ্ছে স্ক্রল পেইন্টিং। স্ক্রল পেইন্টিং আর পটচিত্র মানে বাংলাদেশে বলা হয় পটচিত্র, এটা হচ্ছে বাংলা থেকে ডিরেক্টলি ওয়ার্ডটা নেওয়া হয়েছে। আর এটার ইংরেজিতে বলা হচ্ছে স্ক্রল পেইন্টিং। স্ক্রল পেইন্টিং মানে হচ্ছে ওই পটচিত্র যেটা হচ্ছে তোমার ভাঁজ করে রাখা যায়। রাইডিং এফিয়ার্স, এবং ওই পটচিত্রে কি ছিল দেখো, রাইডিং, সে রাইড করতেছে বা চড়ে আছে, অন আ ফিয়ার্স, ফিয়ার্স মানে ভয়ঙ্কর, লুকিং ভয়ঙ্কর দেখতে, বেঙ্গল টাইগার।
এবং ওই পটচিত্রে এমন আছে যে সে একটা ভয়ঙ্কর বাঘের উপর চড়ে আছে, এইটা আছে আর কি ওই পটচিত্রে। তারপর বলছে আ স্নেক ইন হিজ হ্যান্ড, এবং সে শুধু বাঘের উপর চড়ে আছে এমন না, তার হাতে একটা সাপও আছে। বাট নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু আপাত দৃষ্টিতে, অ্যাপারেন্ট বলতে বোঝাচ্ছে আপাত দৃষ্টি, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে মনে হচ্ছে না যে সে কোনো বিপদে আছে, বরঞ্চ তাকে দেখে এমন মনে হচ্ছে যে সে ওই বাঘটাকে ঘোড়ার মতো ব্যবহার করছে, আর হাতে যে সাপটা আছে ওইটাকে চাবুকের মতো ব্যবহার করতেছে। অ্যাকর্ডিং টু, আবার দেখো অ্যাকর্ডিং টু আসছে, এখানে অ্যাকর্ডিং টুটা দাগাবা আর নিচে লিখে রাখবা এপি, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর বলছে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে হি অলসো ফট ক্রোকোডাইলস, আমরা জানতে পারি কিছু গল্প অনুসারে যে সে ক্রোকোডাইল বা হচ্ছে কুমিরের সাথেও কি করছে, ফট মানে মারামারি করছে আর কি, বুঝতে পারছো। হু থ্রেটেন্ড দ্য পিপল, যে কুমিরগুলা থ্রেটেন্ড হুমকি দিয়েছিল দ্য পিপল মানুষজনদেরকে, অফ দ্য রিজিয়ন ওই অঞ্চলের, রিজিয়ন মানে অঞ্চল, ফুল অফ ক্যানেলস, এবং ওই অঞ্চলটা সম্পূর্ণ ক্যানেলস অ্যান্ড ক্রিকস দ্বারা পরিপূর্ণ ছিল। ক্যানেল মানে কি, ক্যানেল মানে হচ্ছে খাল, আর ক্রিকস বলতে বোঝায় নর্দমা, অর্থাৎ ওই অঞ্চলটা ছিল মানে একটু জলাময় অঞ্চল ছিল, অর্থাৎ ছোট ছোট পুকুর বা হচ্ছে ছোট ছোট ক্যানেল বা খাল, এই টাইপের জিনিস বেশি ছিল, এবং যেগুলাতে হচ্ছে কুমির থাকতো, এবং ওই কুমিরগুলো হচ্ছে ওই অঞ্চলের মানুষদেরকে ভয় দেখাতো, এবং গাজীপীর করছে কি ওই কুমিরগুলোর সাথে ফাইট করছে, এইটা হচ্ছে কিছু গল্প অনুসারে এটা বলা হয় যে সে ফাইটটা করছে। তারপর দেখো কি বলছে, আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, আসলে বাস্তবিক অর্থে আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, একটা জলময় জঙ্গল ছিল, অর্থাৎ একটা এমন জঙ্গল ছিল যেখানে হচ্ছে তোমার জলের পরিমাণ বেশি ছিল, অর্থাৎ জঙ্গল কিন্তু জঙ্গলে আবার পানি উঠে আসে এমন, মানে পানির ভিতরে জঙ্গল, অল্প পানি। বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের কাছাকাছি বা বঙ্গোপসাগরের বর্ডার দিয়ে একটা জঙ্গল যেখানে হচ্ছে পানি উঠে, এখানে মেইনলি সুন্দরবনের কথা বলা হচ্ছে। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্ট, তার সতর্কতামূলক এবং তার উপস্থিতিতে, তার সতর্কতামূলক উপস্থিতিতে কি হতো, ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক থাকা, প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, অ্যালার্ট, অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক থাকা বোঝায়, অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট দুইটা দিয়ে হচ্ছে সতর্ক থাকা বোঝায়, বুঝতে পারছো, মানে সাবধান থাকা এবং সতর্ক থাকা। তার সতর্কতামূলক বা সাবধানতামূলক উপস্থিতি টের পেয়ে, তার উপস্থিতি টের পেয়ে কি হইতো, অল প্রেডিটরি অ্যানিমেলস, মানে যত ধরনের শিকারী প্রাণী ছিল, প্রেডিটরি বলতে বোঝায় শিকারী, অ্যানিমেলস বলতে বোঝায় প্রাণী, যত ধরনের শিকারী প্রাণী ছিল, ওয়ার সেইড টু হ্যাভ, তাদের সম্পর্কে বলা হইতো যে হ্যাভ বিন কেপ্ট উইথিন বন্ডস, বন্ডস মানে হচ্ছে একটা নির্দিষ্ট সীমানার ভিতরে, উইথিন মানে হচ্ছে ভিতরে, কেপ্ট মানে থাকতো। এখানে বলা হচ্ছে যখনই এই ধরনের প্রাণীরা, ভয়ঙ্কর প্রাণীরা এই গাজীপুরের উপস্থিতি টের পেত, তখন তারা সতর্ক হয়ে যেত এবং তারা নিজেদের সীমানার ভিতরে থাকতো, মানুষকে গিয়ে ডিস্টার্ব করতো না। মানে এইটা ছিল গাজীপুরের একটা অলৌকিক ক্ষমতা, এটা আর কি বলা হইতো। এখন এটা সত্য না মিথ্যা, এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে, 100% বলাও যায় না সত্য, আবার 100% বলাও যায় না মিথ্যা। সো এতটুকুই ছিল। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব, এবং নেক্সট স্লাইডে যাওয়ার আগে তোমরা যারা এইচএসসি স্টুডেন্টস আছো, তোমাদের একটা ইংরেজি কোর্সে ভর্তি চলতেছে, এবং এই ইংরেজি কোর্সে তোমাদের হচ্ছে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফুল সিলেবাস ধরে ধরে একদম কভার করে দেওয়া হবে। আমি তোমাদের সীমান্ত ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমি তোমাদের হচ্ছে এই সম্পূর্ণ ফুল সিলেবাস, তোমাদের এইচএসসি সিলেবাস ধরে ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করাই দিব, বুঝতে পারছো। এবং কোর্সের প্রাইস 1000 টাকা ছিল, একটা ডিসকাউন্ট চলতেছে, এখন 500 টাকায় ভর্তি হতে পারবা। তবে তোমরা যারা ইউটিউবে এই ক্লাসটা দেখতেছো, তোমাদের জন্য আরও ডিসকাউন্ট করে দিলাম, যাও 300 টাকায় ভর্তি হতে পারবা। যারা অফারটা পেতে চাও তারা এই ক্লাস যে করছো এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, এবং নক দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবা, তাহলে তোমাদের জন্য এই কোর্সটা হয়ে যাবে 300 টাকা, এবং জাস্ট একবার পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট করতে হবে না। সো যদি ভর্তি হতে চাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, আরও বিশ্বাস করা হইতো যে হি এনেবলড ভিলেজার্স, সে সক্ষম করে তুলেছে ভিলেজার্স বা গ্রামবাসীদেরকে, এনেবলড মানে সক্ষম করে তোলা, ভিলেজার্স মানে গ্রামবাসীদেরকে, টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, মানুষদেরকে সক্ষম করে তুলেছে টু লিভ বসবাস করতে, ক্লোজ কাছাকাছি, ফরেস্ট
মানে বনের কাছাকাছি গিয়ে মানুষ যাতে বসবাস করতে পারে সেই জন্য মানুষদেরকে সক্ষম করে তুলেছে। অ্যান্ড জঙ্গলস, এবং জঙ্গলের কাছাকাছি গিয়ে যাতে বসবাস করতে পারে। অ্যান্ড কালটিভেট, এবং হচ্ছে চাষ করতে পারে দেয়ার ল্যান্ডস, এবং তাদের ল্যান্ড বা তাদের জমিগুলা যাতে চাষ করতে পারে সেই জন্য গাজীপীর তাদেরকে সক্ষম করে তুলছে। কেননা গাজীপীর ওইখানে থাকলে ভয়ঙ্কর প্রাণীরা এদিকে আসতো না ভয়ে। তারপর কি বলছে, কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, পিপল অফ দিস রিজিয়নস, ওই অঞ্চলগুলার মানুষ, রিজিয়ন মানে অঞ্চল, উড প্রে, সবাই হচ্ছে দোয়া করত, টু হিম ফর প্রোটেকশন, সবাই তার কাছে সবাই তার কাছে প্রোটেকশন চাইতো। এখানে প্রে বলতে চাওয়া বোঝাচ্ছে আর কি, সবাই তার কাছে প্রোটেকশন চাইতো, প্রোটেকশন মানে কি নিরাপত্তা চাইতো আর কি এই ভয়ঙ্কর প্রাণীদের থেকে। দ্য স্টোরি অফ গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড, দ্য স্টোরি অফ গাজীপীর, গাজীপীর এর স্টোরি বা গল্প, হ্যাজ বিন প্রিজার্ভড, প্রিজার্ভড মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা, প্রিজার্ভডের পর ইন হয়, তোমরা এটা দাগায় রাখো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এবং গাজীপীরের গল্পটা সংরক্ষিত আছে কোথায়, ফক লিটারেচার, অ্যাস ইন ফক লিটারেচার, গাজীপীরের স্টোরিটা সংরক্ষিত আছে ফক লিটারেচার, লোকসাহিত্যে, অ্যাস অ্যাজ ওয়েল এস মানে হচ্ছে পাশাপাশি, আর্ট অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড, এবং আর্ট হিসেবেও গাজীপীরের গল্পগুলা সংরক্ষিত আছে, অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড, এবং এটা পারফর্ম করা হয় ইন ইন্ডিজেনাস থিয়েটার, এবং লোকাল বা স্থানীয় বা ইন্ডিজেনাস যত ধরনের থিয়েটার আছে এইগুলাতে গাজীপীরের স্টোরিগুলো পারফর্ম করা হয় বা নাটকের মাধ্যমে দেখানো হয়। এই যে সাহিত্যের ভিতরে গাজীপীরের যে গল্পগুলো আছে এগুলো তোমার হচ্ছে বিভিন্ন মঞ্চ নাটক বা হচ্ছে বিভিন্ন ধরনের থিয়েটারে এগুলো হচ্ছে শো করা হয়। সাম গাজী পটস, কিছু গাজীপীরের পটচিত্র, স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম, গাজীপীরের কিছু পটচিত্র কোথায় আছে, আর পার্ট অফ কালেকশন, কালেকশনের একটা অংশ হিসেবে সংরক্ষিত আছে, অফ ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামে এটা সংরক্ষিত আছে। এখন এটা সত্য না মিথ্যা ওই ডিবেটে আমরা যাব না, কিন্তু গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আমরা এখন এমসিকিউ দেখব, কোশ্চেন অ্যান্সার দেখব, তারপর সামারি দেখব, কিন্তু এর আগে একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, এখনই কমেন্ট করো, তোমাদের এইচএসসি ব্যাচটা জানাবা আর তোমাদের কলেজের নামটা একটু জানায় যাবা, আর যদি পারো তো নিজের নামটাও একটু লিখে যাবা, আমি তোমাদের সবার কমেন্ট দেখব এবং তোমাদের সবার কমেন্ট রিপ্লাই করব। আর তোমরা যারা আমাদের ফেসবুক পেজে নাই, প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি, ফেসবুক পেজে একটু যুক্ত হয়ে যাও, কারণ আমাদের ফেসবুক পেজে কিন্তু ফ্রি লাইভ ক্লাস হয়। সো ওইখানে আমাদের ফ্রি লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের কোনো কোর্স বা আমাদের রেগুলার কোনো আপডেট থাকলে ওইখানে সবার আগে জানানো হয়। সো তোমরা একটু ট্রাই করবা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার দিই। দেখো প্রথমেই বলছে, হোয়াট ডাজ ওয়ার্ড ডোসাইল মিন ইন দ্য সেন্টেন্স মেক দেম ডোসাইল। আচ্ছা, ডোসাইল ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইছে, যে মেক দেম ডোসাইল এই অংশে ডোসাইল ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইছে? ডোসাইল মানে বশ মানানো বা শান্ত করা। দেখো অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, না এটা হবে না। টেম, টেম মানে পোষা বা শান্ত করা, এটা হতে পারে। এনার্জেটিক, কর্মচঞ্চল। লিথাল মানে প্রাণঘাত। এখন তুমি বলো যে গাজীপীর ভয়ঙ্কর প্রাণীদেরকে কি করতো? প্রাণঘাতী বানাইতো, আক্রমণাত্মক বানাইতো, না কর্মচঞ্চল বানাইতো? কোনটা করতো? তাদেরকে কিন্তু আসলে ওই ডেঞ্জারাস যে অ্যানিমেলগুলো ছিল তাদেরকে আসলে পোষ মানাইতো। পোষ মানাইতো বলতে কি, তাদেরকে শান্ত করতে পারতো এবং তাদেরকে হচ্ছে তার কথা মানাইতে পারতো, এইটাই আসলে বোঝানো হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে টেম। বুঝতে পারছো? এখানে অ্যান্সার হবে টেম। এরপর আমরা যদি যাই, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট গাজীপীর? নিচের বিবৃতিগুলোর ভিতরে কোন বিবৃতিটা বা কোন স্টেটমেন্টটা গাজীপীরের সাথে যায়? হি ইজ ফিকশনাল ক্যারেক্টার ফ্রম আ মডার্ন নোভেল, সে হচ্ছে মডার্ন নোবেল বা মডার্ন সাহিত্যের একটা কাল্পনিক চরিত্র। না, এটা আমরা অ্যান্সার করতে পারতাম যদি এখানে মডার্ন নোভেল না থাকতো। সে কাল্পনিক নাকি হচ্ছে বাস্তবে ছিল এটা আমরা 100% শিওরলি জানি না, তবে এইটুকু শিওর যে সে মডার্ন নোভেলের কোনো অংশ না। তারপর দেখি, হি ফট এগেইনস্ট দ্য ভিলেজার্স, সে গ্রামবাসীদের বিরুদ্ধে লড়াই করেছিল। প্রটেক্ট অ্যানিমেল, ওই প্রাণীদেরকে রক্ষা করার জন্যে। না, এটাও না, কারণ সে এটার উল্টাটা করছিল, সে প্রাণীদের সাথে লড়াই করছে গ্রামবাসীদের হেল্প করার জন্যে। হি ইজ ক্রেডিটেড উইথ এনেবলিং পিপল টু কালটিভেট
ল্যান্ডস নিয়ার দ্য জঙ্গল। সে হচ্ছে মানুষদের সাহায্য করছে ওই জঙ্গলের কাছাকাছি যে জমিগুলো ছিল সেগুলো চাষাবাদ করতে, এটা হতে পারে। এরপর হিস হিস স্ক্রলস আর অনলি ফাউন্ড ইন বাংলাদেশ, তার পটচিত্রগুলা শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় না, তার পটচিত্রগুলা কিন্তু ব্রিটিশ মিউজিয়ামেও সংরক্ষিত আছে ইউকেতে। সো তার মানে বোঝাচ্ছে এখানে এইটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার হবে সি নাম্বার। দেখো তারপর বলছে দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস ইন দ্য ফ্রেজ ইন্ডিজিনাস থিয়েটার কুড বি বেস্ট রিপ্লেসড বাই, বলছে ইন্ডিজিনাস ওয়ার্ডটা, ইন্ডিজিনাস থিয়েটার, স্থানীয় যে থিয়েটারগুলো আছে বা দেশীয় যে থিয়েটারগুলো আছে এইগুলোর ভিতরে এই ইন্ডিজিনাস ওয়ার্ডটা কোন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যায়। তার মানে ইন্ডিজিনাস ওয়ার্ডের সিমিলার মিনিং কি, সিনোনিম কি। নেটিভ, ফরেন, ফরেন মানে বিদেশি, মডার্ন মানে আধুনিক, এক্সপেন্সিভ মানে দামি, নেটিভ মানে হচ্ছে লোকাল বা স্থানীয় বা দেশীয়। তার মানে হচ্ছে ইন্ডিজিনাস আর নেটিভ দুইটা হচ্ছে সিমিলার মিনিং দেয়। তার মানে এখানে অ্যান্সার হবে এ নাম্বারটা। হু ওয়াজ গাজীপীর অ্যান্ড হোয়াট ইজ হি ক্রেডিটেড উইথ, গাজীপীর কে ছিল এবং গাজীপীরের যে ক্ষমতাগুলো ছিল ওগুলা কি আসলে। সো দেখো কোশ্চেন অ্যান্সারের প্রথমেই বলছে হু ওয়াজ গাজীপীর, গাজীপীর কে ছিল, অ্যান্ড হোয়াট ইজ হি ক্রেডিটেড উইথ, এবং তার যে অলৌকিক ক্ষমতাগুলো ছিল এগুলা কি। সো এইটা যদি পরীক্ষাতে আসে তুমি অ্যান্সার করবা কিভাবে, গাজীপীর ওয়াজ এ মুসলিম সেইন্ট, গাজীপীর ছিল একজন মুসলিম দরবেশ, হু ইজ সেইড টু হ্যাভ, যাকে নিয়ে বলা হতো স্প্রেড ইসলাম, যে হচ্ছে ইসলাম প্রচার করেছে ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলাদেশের একটা পার্ট বা অঞ্চলে ক্লোজ টু সুন্দরবন, যে অঞ্চলটা সুন্দরবনের কাছাকাছি অবস্থিত। হি ইজ ক্রেডিটেড উইথ, সরি এখানে ইজ হবে না, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তার ছিল বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল সে। স্পেশালি দ্য অ্যাবিলিটি টু কাম, এবং সব থেকে স্পেশাল যে অ্যাবিলিটিটা বা সক্ষমতাটা ছিল বা মিরাকেলটা ছিল সেটা হচ্ছে কাম ডেঞ্জারাস অ্যানিমেল, সে হচ্ছে ডেঞ্জারাস প্রাণীদেরকে শান্ত করতে পারতো, অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে বশে আনতে পারতো। বুঝতে পারছো? তাহলে আমরা এরপরে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলছে হোয়াই ডিড দ্য ভিলেজার্স প্রে টু গাজীপীর, কেন ভিলেজার্স বা ওই গ্রামবাসীরা গাজীপীরের কাছে প্রে করতো বা তারা কেন চাইতো, তারা কেন দোয়া করতো। দ্য ভিলেজার্স প্রে টু গাজীপীর, ভিলেজার্স বা গ্রামবাসীরা গাজীপীরের কাছে প্রোটেকশন চাইতো, প্রে ফর প্রোটেকশন, পীর ফর প্রোটেকশন, বিকজ, কেননা দ্য রিজিয়ন ওয়াজ ফুল অফ প্রেডিটরি অ্যানিমেলস, ওই অঞ্চলটুকু পুরোটা প্রেডিটরি অ্যানিমেলস বা শিকারী প্রাণী দ্বারা ভর্তি ছিল, যেমন ক্রোকোডাইল ছিল, টাইগার্স ছিল, অ্যান্ড দে বিলিভড হিজ ভিজিলেন্স প্রেজেন্ট, এবং তারা এটা বিশ্বাস করতো যে তার ওই জায়গাতে উপস্থিত থাকার বিষয়টা কেপ্ট দিস অ্যানিমেলস, সে যদি ওই জায়গায় উপস্থিত থাকতো তাহলে ওই প্রাণীরা নিজেদের বাউন্ডারির ভিতরে থাকতো, বাহিরে আসতো না, মানুষদেরকে ডিস্টার্ব করতো না, উইদিন বন্ডস অ্যান্ড অ্যালাউ দেম টু লিভ অ্যান্ড কালটিভেট দেয়ার ল্যান্ড সেফলি, এবং যার ফলে ওই অঞ্চলের মানুষরা নিজেদের এলাকায় ঠিকভাবে বসবাস করতে পারতো এবং নিজেদের চাষাবাদটা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারতো। এরপর বলছে হাউ ওয়াজ দ্য স্টোরি গাজীপীর বিন প্রিজার্ভড, বলছে গাজীপীরের যে স্টোরি বা গল্পটা আছে এটা কিভাবে সংরক্ষিত আছে। এটা তোমাদের গল্পের ভিতরে আমি বলেছি দ্য স্টোরি অফ গাজীপীরের গল্পটা হ্যাজ বিন প্রিজার্ভড, এটা সংরক্ষিত আছে থ্রু ফক লিটারেচার, আমাদের লোক সাহিত্যের মাধ্যমে, আর্ট অ্যান্ড ইন্ডিজিনাস থিয়েটার, এবং আর্টের মাধ্যমে, এবং স্থানীয় বা আমাদের দেশীয় যে সকল থিয়েটারে মঞ্চনাটক হয় এগুলোতে মাঝে মধ্যে পারফর্ম করা হয় গাজীপীরের যেই লোককথাগুলো প্রচলিত আছে এগুলা। অ্যাডিশনালি উপরন্তু আরও বলা যায় সাম অফ গাজী পট, এবং গাজীপীরের কিছু পটচিত্র যেগুলো হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে প্রিজার্ভড আছে, স্ক্রলস আর প্রিজার্ভড ইন ব্রিটিশ মিউজিয়াম। সো এরপর আসে তোমাদের সামারি। দেখো সামারিটা মেইন বিষয় হচ্ছে যে পুরো গল্পে তোমাকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এটা তুমি শর্ট করে 4 থেকে 5 লাইনে খাতায় লিখে দিয়ে আসবা, তাহলে তোমার সামারি অ্যান্সার করা হয়ে যায়। সো সামারিতে মেইনলি কি বলছে দেখো, দ্য টেক্সট, এই টেক্সট বা এই প্যাসেজটা ফোকাসেস অন গাজীপীরের উপর লেখা হয়েছে, আর লেজেন্ডারি মুসলিম সেইন্ট, একজন কিংবদন্তি মুসলিম সেইন্ট বা মুসলিম পীর বা মুসলিম দরবেশ, যেটাই বলো, সেইন্ট বলতে পীর দরবেশ এগুলোই বোঝানো হয়, নোন ফর স্প্রেডিং ইসলাম নিয়ার সুন্দরবন, যে হচ্ছে সুন্দরবনের কাছাকাছি ইসলাম প্রচার করেছিল, এইটা প্রচলিত আছে, তাকে মেইনলি পীর বলা হয়। আমরা আসলে মেইনলি একটা পীরের গল্প পড়তেছি এটি। হি ইজ সেলিব্রেটেড ইন মিথোলজি,
সে হচ্ছে খুবই সুপরিচিত পৌরাণিক কাহিনীতে, মিথোলজি বলতে পৌরাণিক কাহিনী বা প্রাচীন যুগের কাহিনী। ফর হিজ মিরাকুলাস অ্যাক্টিভিটিস, তার হচ্ছে অলৌকিক কাজকর্মের জন্য, মিরাকুলাস পাওয়ার, তার অলৌকিক কাজকর্মের জন্য সে হচ্ছে সেলিব্রেটেড বা হচ্ছে সুপরিচিত। টু টেম ডেঞ্জারাস প্রেডিটরি অ্যানিমেলস, টু টেম বশ মানানোর জন্য, ডেঞ্জারাস প্রেডিটরি অ্যানিমেলস ভয়ঙ্কর শিকারী প্রাণী, লাইক যেমন টাইগার্স, বাঘ, ক্রোকোডাইলস, কুমির, এগুলো বশ মানানোর জন্য। দিস সুপার ন্যাচারাল অ্যাবিলিটি, এই অলৌকিক ক্ষমতা, এনেবলড দ্য লোকাল ভিলেজার্স, লোকাল ওই স্থানীয় ভিলেজার বা গ্রামবাসীদেরকে সক্ষম করে তুলেছে। তার ক্ষমতার ফলে স্থানীয় গ্রামবাসীরা সক্ষম হয়েছে লিভ লিভ নিয়ার দ্য ডেন্স ফরেস্ট, ওই ঘন জঙ্গলের কাছাকাছি বসবাস করতে সক্ষম হয়েছে, অ্যান্ড কালটিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের জমিগুলা চাষ করতে পারছে উইদাউট ফেয়ার, ভয় ছাড়া। এরপর কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, হি বিকেম আ সিম্বল অফ প্রোটেকশন, সে নিরাপত্তার একটা আইকন হয়ে গেছে, যার ফলে সে ওই জায়গার মানুষের কাছে নিরাপত্তা প্রদানের একজন আদর্শ রূপে পরিণত হয়েছে ফর দ্য পিপল, মানুষের জন্য। টুডে, বর্তমানে বা বর্তমান দিনে, দিস লিগাসি ইজ প্রিজার্ভ, এই পৌরাণিক কাহিনীটা বা তার এই অলৌকিক ক্ষমতা বা কাজকর্ম, এই লিগাসিটা প্রিজার্ভ আছে বা সংরক্ষিত আছে থ্রু ফক লিটারেচার, আমাদের লোক সাহিত্যের মাধ্যমে এগুলো সংরক্ষিত আছে, এবং আর্টের মাধ্যমে আছে, ইন্ডিজিনাস থিয়েটারের মাধ্যমে আছে, স্ক্রল পেইন্টিংয়ের মাধ্যমে আছে। এবং আরও বলছে স্ক্রল পেইন্টিং, যেটা হচ্ছে ফাউন্ড ইন কালেকশন অ্যাজ প্রেস্টিজিয়াস অ্যাজ ব্রিটিশ মিউজিয়াম, এবং তার যে এই পটচিত্রগুলা, তার যে অলৌকিক ক্ষমতা নিয়ে যে পটচিত্রগুলো আঁকা হয়েছে, এই চিত্রগুলা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামের এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। একটা জিনিস খেয়াল করো, তার চিত্রকর্মগুলা কিন্তু সংরক্ষিত আছে। সো ওই চিত্রকর্মগুলা আসলে মানুষ কাল্পনিকভাবেই আঁকাইছে নাকি ওইটা আসলেই ছিল সেইটাই আঁকাইছে, এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে, বুঝতে পারছো? সো বলছে ইন্ডিজিনাস থিয়েটার অ্যান্ড স্ক্রল পেইন্টিংস, এবং যে স্ক্রল পেইন্টিংগুলা ফাউন্ড ইন কালেকশন, যেগুলো হচ্ছে কালেকশনে বা সংগ্রহশালায় পাওয়া যায়, অ্যাজ প্রেস্টিজিয়াস অ্যাজ দ্য ব্রিটিশ মিউজিয়াম, এবং এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গাতে পাওয়া যায়, বুঝতে পারছো? সো এই ছিল তোমাদের আজকের প্যাসেজ। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। আর কি কি কমেন্ট করতে বলছি, তোমার এইচএসসি ব্যাচ, তোমার কলেজ এবং তোমার নিজের নামটা একটু কমেন্ট করে জানিয়ে যাবা। ক্লাসটা কেমন লাগছে জানাইতে পারো। আর তোমাদের জন্য কিন্তু অফার দিয়ে দিছি, তোমরা যারা কোর্সে ভর্তি হবা তোমাদের জন্য 1000 টাকাও না, 500 টাকাও না, তোমরা যারা আজকে ক্লাসে ছিলা তোমাদের জন্য শুধুমাত্র 300 টাকা। যারা ভর্তি হতে চাও দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, কারণ আমাদের কোর্সে কিন্তু ক্লাস চলতেছে। সো কোর্স কোন অবস্থাতে আছে, তুমি ভর্তি হতে চাও কিনা, অফারটা পাবা কিনা, সব ডিটেলস জানতে পারবা যদি হোয়াটসঅ্যাপে নক দাও। সো দেরি করো না, হোয়াটসঅ্যাপে নক দাও। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও, সেখানে কিন্তু ফ্রি লাইভ ক্লাস হয়। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।